হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম দুটো নোটসের ভিডিও নিয়ে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথ সেনের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, উত্তর শুরু করবে এইভাবে। প্রথমেই লিখবে ভূমিকা। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে কালীনাথ সেন একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র। তিনি পেশাদার থিয়েটারের একজন প্রম্পটার। মঞ্চের আলো যেমন তার উপর পড়ে না, তেমনি তার জীবনেও দুঃখ কষ্টে ঢাকা। দেখো, এরপর 1 নাম্বার পয়েন্ট করবে সহায় সম্বলহীন ও দরিদ্র। কালীনাথের ময়লা পাজামা ও কালো চাদর তার দারিদ্র্যের প্রমাণ দেয়। থাকার জায়গা না থাকায় তিনি গ্রিন রুমে ঘুমান, এতেই তার অসহায় অবস্থার পরিচয় মেলে। দেখো, 2 নাম্বার পয়েন্ট করবে সহানুভূতিশীল স্বভাব। রজনীকান্তের কষ্ট ও হতাশা কালীনাথকে নাড়া দেয়। তিনি রজনী চাটুর্যকে সান্ত্বনা দিয়ে পুরনো দিনের কথা না ভাবতে বলেন। দেখো, 3 নাম্বার পয়েন্ট করবে নাট্যপ্রেমী। নাটকের প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে। তিনি রজনীকান্তের সংলাপ সাবলীলভাবে বলেন এবং তার অভিনয়ে আবেগাপ্লুত হন। দেখো, 4 নাম্বার পয়েন্ট করবে মানবিক চরিত্র। রজনী চাটুর্য মরবে না, কিছুতেই না, এই কথায় তার শিল্পীর প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রকাশ পায়। দেখো, নেক্সট উপসংহার। সব দিক থেকে বিচার করলে দেখা যায় কালীনাথ সেন বাহ্যিকভাবে একটি সাধারণ পার্শ্ব চরিত্র হলেও তার মানবিক গুণই তাকে বিশেষ মর্যাদা দিয়েছে। দারিদ্র্য ও বঞ্চনার মধ্যেও তিনি ভেঙে পড়েননি। নাটকের প্রতি তার গভীর ভালোবাসা ও শিল্পীর প্রতি শ্রদ্ধা তার চরিত্রকে মহৎ করে তুলেছে। রজনীকান্তের দুঃখে তিনি আন্তরিকভাবে পাশে দাঁড়ান। তার সংলাপ ও আবেগ নাটকের মর্মকে আরও গভীর করে। তাই বলা যায় কালীনাথ সেন নানা রঙের দিন নাটকের এক স্মরণীয় ও জীবন্ত চরিত্র। দেখো, এরপর 2 নাম্বার নোটসে চলে আসবো। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জে মশাই। কেউ জানে না বক্তা গ্রিন রুমে ঘুমন কেন। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। প্রথমেই লিখবে ভূমিকা। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে এই উক্তির বক্তা প্রম্পটার কালীনাথ সেন। তিনি থিয়েটারের এক অবহেলিত দরিদ্র মানুষ। নাটক শেষ হওয়ার পর মঞ্চ ফাঁকা হয়ে গেলে তার জীবনের বাস্তব চিত্র স্পষ্ট হয়। ব্যক্তিগত জীবনে তার কোনো স্থায়ী আশ্রয় নেই, তাই বাধ্য হয়ে তিনি গ্রিন রুমকে শোয়ার জায়গা হিসেবে ব্যবহার করেন। এই উক্তির মাধ্যমে নাট্যজগতের অন্তর লুকানো দুঃখের দিকটি প্রকাশ পেয়েছে। দেখো, এরপরে মেন পয়েন্ট করবে গ্রিন রুমে ঘুমানোর কারণ। নাটক শেষ হয়ে গেলে কালীনাথ সেনের থাকার কোনো আলাদা জায়গা থাকে না, তাই তিনি গ্রিন রুমেই রাত কাটান। 2 নাম্বারে লিখবে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে তিনি জানান নিজের শোয়ার মতো স্থায়ী আশ্রয় না থাকায় এভাবেই থাকতে হয়। 3 নাম্বারে লিখবে তিনি খুব দরিদ্র ও চালচুলোহীন। নাটককে ভালোবেসে ব্যক্তিগত আরাম সুখের দিকে কখনো নজর দেননি। দেখো, 4 নাম্বারে লিখবে মালিক জানতে পারলে গ্রিন রুমে থাকার সুযোগটুকুও হারাবেন, এই ভয়ে তিনি লুকিয়ে লুকিয়েই সেখানে ঘুমন। দেখো, নেক্সট উপসংহার। কালীনাথ সেনের এই স্বীকারোক্তি তার অসহায় ও দারিদ্র্য পীড়িত জীবনের ছবি তুলে ধরে। নাটকের প্রতি গভীর ভালোবাসার জন্য তিনি ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। গ্রিনরুম তার কাছে আশ্রয়ের শেষ ভরসা, তাই তিনি বিষয়টি গোপন রাখতে চান। এই ঘটনার মাধ্যমে তৎকালীন থিয়েটার জগতের পিছনের বঞ্চনা ও কষ্টের দিকটি স্পষ্ট হয়ে ওঠে। তোমাদের যদি নোটস দুটো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।